ক্রিকেট থেকে রাজনীতির মাঠ, খেলোয়াড়ি জীবনে বা অবসরের পর রাজনীতিতে নাম লেখানোর উদাহরণ কম নয়। ইমরান খান, আজাহার উদ্দিন, ইয়ান বোথাম, অর্জুন রানাতুঙ্গা থেকে পরবর্তী প্রজন্মের গৌতম গম্ভীর, সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজারা রাজনৈতিক উচ্চাভিলাষে ভেসেছেন। কেউ সফল, কেউ ব্যর্থ। কথায় আছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। তিক্ত অভিজ্ঞতা নিয়ে রাজনীতি ছেড়েছেন আজাহার উদ্দিন, গৌতম গম্ভীররা। তবে সবার চেয়ে আলাদা ইমরান খান। অন্যরা যখন প্রচলিত রাজনৈতিক দলের অংশ হয়েছেন, বিশ্বকাপ জয়ী ইমরান খান তখন নিজেই গড়েছেন রাজনৈতিক দল। তার তেহরিক ইনসাফ রাষ্ট্রও পরিচালনা করেছেন। বর্তমান একটা সংকটের মধ্য দিয়ে গেলেও আবারও তিনি ক্ষমতার কেন্দ্রে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবার আসুন বাংলাদেশের সাকিব মাশরাফির গল্পে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনো সম্পৃক্ত না হয়েও এমপি হয়েছেন সাবেক দু অধিনায়ক। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। পথ দেখান মাশরাফি, নড়াইল থেকে দুবার সংসদ সদস্য। সাকিব 6 মাসের বেশি এমপি পদে থাকতে পারেননি। ক্রিকেটার হিসেবে প্রশংসায় ভাসলেও একতরফা নির্বাচনে অংশ হয়ে সমালোচনায় বিদ্ধ দুজন। এমনকি শেখ হাসিনার স্বৈরতন্ত্রের অংশীদার মনে করা হচ্ছে সাকিব মাশরাফিকে। মানুষের তোপের মুখে পড়েছেন তারা। সাকিব মাশরাফির রাজনৈতিক অধ্যায় কি অঙ্কুরেই বিনষ্ট হলো? বলা যায় না। কথায় আছে, রাজনীতিতে শেষ বলতে কিচ্ছু নেই, তাই সময়ই বলে দেবে। তবে উপমহাদেশের রাজনীতিতে খেলোয়াড়দের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। মাঠের পারফরমেন্স যেভাবে তাদেরকে নায়কে পরিণত করে, রাজনীতি অনেক সময় বানিয়ে দেয় ভিলেনে। এখান থেকে হয়তো শিক্ষা নিতে পারেন বাংলাদেশের খেলোয়াড়রাও। তবে মাঠে নেতৃত্ব দেওয়ার মতো দেশকে নেতৃত্ব দেওয়ার বড় স্বপ্ন থাকলে ভিন্ন কথা, যেমনটা করেছেন ইমরান খান। এমন উদাহরণ আরও আছে বিশ্বজুড়ে। লাইবেরিয়া শাসন করেছেন কিংবদন্তি ফুটবলার জর্জ উইয়া। তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও একসময় পেশাদার ফুটবলার ছিলেন। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দেশ গঠনেও বড় ভূমিকা রাখা যায়, তবে রাজনৈতিক মাঠে সফল হওয়া অত সহজ নয়। আওয়ামী লীগের সাকিব মাশরাফি থেকে শিক্ষা নিতে পারেন বিএনপির আমিনুল হক, তাবিথ আওয়ালরাও। হারিয়ে যাবেন নাকি মানুষের ভালোবাসায় টিকে থাকবেন? ডেস্ক রিপোর্ট।